Hello, beautiful people. Assalamu alaikum. Welcome to my another video. I hope আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজশাহীতে আসছি ঘোরার জন্য, আর আজকে কোথায় কোথায় ঘুরবো সব ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আর আমি বাসায় থাকা অবস্থায় এই পার্সেলটা রিসিভ করছিলাম প্রায় 24 তারিখে। আর ড্রেসটা আমি কোথায় পরবো করেও ভেবে পাচ্ছিলাম না। আর কাপড়ওয়ালি থেকে এত সুন্দর একটা ড্রেস নিছি, যেহেতু কাপড়ওয়ালি ড্রেস কোয়ালিটি কাপড় অনেক ভালো, যার কারণে আরও একটা ড্রেস আমি অর্ডার দিয়ে দিছি। আর এইটা পরে আমি অনেক সুন্দর সুন্দর স্ন্যাপ ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর ফার্স্ট যখন আমি এখানে ক্যামেরা ওপেন করে ভিডিও করার চেষ্টা করছিলাম, তখন ক্যামেরার দিকে না তাকায় আমাকে ভাবি ডাকছিল, আর আমি ভাবির সঙ্গে এখানে গল্প শুরু করে দিছি। আর যখন ক্যামেরার দিকে তাকাইলাম, তখন দেখলাম যে না, ক্যামেরা অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট হয়নি। তখন আবার আমি এখানে ক্যামেরাটা ঠিক করে নিচ্ছিলাম, তারপর অনেক সুন্দর সুন্দর আমি স্ন্যাপ ভিডিও নিচ্ছিলাম। আর এই ড্রেসটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে, অবশ্যই কাপড়ওয়ালি পেজে নক দিতে ভুলবেন না, কারণ ড্রেসটা আমার এত পরিমাণে ভালো লাগছে। আর ড্রেস কোয়ালিটি কিন্তু একদম 100-এ 100 দিব, কারণ এত কম দামে বা স্টুডেন্ট বাজেটে যে এত সুন্দর একটা ড্রেস পাওয়া যায়, আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি কাপড়ওয়ালিকে। প্রথমবার কাপড়ওয়ালি থেকে ড্রেস নেওয়ার পর আর সেই ড্রেসটা পরে আমি ঘুরতে গিয়ে এত কমফোর্ট ফিল করতে পারছি যে নেক্সট টাইম আবার পছন্দ হয়ে গেছে, আবার একটা ড্রেস অর্ডার দিছি। তো এই জামাটা পরে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায় আর অনেক আরামদায়ক, যার কারণে আমি এটা নিছি। আর যারা আমাকে নক করতেছেন যে এটার প্রাইস কীরকম, তো তাদেরকে বলবো তারা দয়া করে তাদের পেজে নক করেন, আর পেজটা অবশ্যই আমি ক্যাপশনে মেনশন করে দিব। আর এইখানে আমরা চলে আসলাম রাজশাহীর চিড়িয়াখানাতে। আর চিড়িয়াখানাতে আসার পরে শুরুতে আমাদের গন্ডগোল লেগে গেছে, মানে আর কি আমি একটা পার্সেল অর্ডার দিছিলাম, সেইটাই চিড়িয়াখানাতে ঢোকার আগেই তারা নক করে বলতেছিল যে আপনার পার্সেলটা তো চলে আসছে, কিন্তু আমি যে পার্সেলের লোকেশনটা দিছিলাম সেইখান থেকে আমরা ঘুরতে চলে আসছি। তো অনেক টেনশনে ছিলাম, যার কারণে চিড়িয়াখানার ভেতরে একদমই কোনো ভিডিও ক্লিপ আমি নেই নাই, যেটুকু নিছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর রাজশাহীর চিড়িয়াখানা গত 2 বছর ধরে নাকি অফ ছিল, মানে অনেক উন্নত করতেছে, কালার করতেছে, মানে আর কি অনেক ধরনের রিপেয়ার করতেছে। আর এইখানে তো নতুন নতুন অনেক হরিণ আর হরিণের বাচ্চা দিছে, যার কারণে এতগুলা হরিণ এখানে ছিল, অনেক ভালো লাগতেছে। আমার কুটু বাচ্চাকে নিয়ে তো ফার্স্ট টাইম চিড়িয়াখানা পরিদর্শন করতে আসছি। আর এইখানে আপনারা শুধু জাস্ট ভয়েসটা শোনেন। হাই বন্ধু, এই বন্ধু, উঠায় উঠায় আমার সাথে আছে তোর বন্ধু। আমরা যে কি পরিমাণ ফান করছি, বন্ধু। পুরো ভয়েস দিলে আপনারা বুঝতে পারতেছেন কিরকম হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।